আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে বেলা 10টা। আমি ঘুম থেকে 8টার সময় উঠছি, কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগে নাই, তার জন্য আমি কিছু করিনি। তাই এখন উঠলাম, উঠে আগে চাল বসাই দিয়ে তারপরে চলে আসলাম যাইয়ে এখন পাখির গোসল করাবো। তাই চিন্তা করলাম পাখির গোসল করার আগে তোমাদের সাথে একটু কথা বলি। অনেক কাজকর্ম করে নিয়েছি, বাসি কাজকর্ম সকালবেলা সবই আমার করতে হয়েছে, কারণ আছে যেহেতু আমি একা থাকি আমার কাজগুলো আমারই করতে হবে। আর আমার সাথে একটা মেয়ে থাকে আমার রুমের, তা আমার কাজগুলো আমার করতে হবে, আমার টাইমলি রান্না করতে হবে, টাইমলি খেতে হবে, সব কিছুই। আর আজকে সকালে খাওয়া দাওয়া করতে পারিনি, বাড়িতে শুনে মনে বকাই দেবে, সকালে খাবার ছিল না। তারপরে দেখি এখন একটু চা টোস্ট খাবো কিছু একটা। তাই চলো আগে খালি একটু এসবগুলোর ভুসি খেয়েছিলাম, এখন আগে পাখি গোসল করলাম। পাখি কি দাপাদাপি করতে আছে, ওরা মনে হয় ছটপট ছটপট করতে আছে, তাই চিন্তা করতে আছে ওদের মনে হয় গোসল করতে মন চায়, তার জন্য এরকম করে দেয়। আমি এখন ওদেরকে গোসল করাই দেবো, যে সুন্দর করে ওদেরকে গোসল করাবো। তাই চলো আগে ওদেরকে গোসলটা করিয়ে দিই, পানি নিয়ে নিই এক মগ পানি নিয়ে আসছি পাখি গোসল করানোর জন্য। তাই চলো পাখিটা গোসল করাই। এই যে দেখো আমার সোনার চানের পাখিরা, দুইটা বাচ্চাই ওরা কি দাপাদাপি করতেছে, কান্নাকাটি করে, কেন বুঝতে পারতেছে, খালি কি চুরকে 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 চুর করে, আমার মনে হয় কান্না করে। তাই ওদেরকে এখন আমি সুন্দর করে গোসল করাবো। মা গোসল করবে মাম্মা? আমি এবার ওদের সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে পাখির সাথে কথা বলতে। কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার খুব মিষ্টি লাগে। তাই চলো গোসলটা করাই দিয়ে তারপর আদার খাওয়াবো। দিয়ে একটু গায়ে পানি দিয়ে দিই, দেখি কেমন করে, তোমরাও দেখো। দেখো আরাম পাইতে আছে বাসা। দেখো হলুদটা করবে না গোসল, ওটার একটু করাইছেন, হলুদটা করাই দিন গোসল দেয়। দেখো হলুদটা কত বদমাস। তোরে আর করাম না, তুই আওকা অরে করাম। দিছি গোসল করাইয়া দনজনকে। এখন রোদে থাকেন, চাচ্ছিলাম ছাদে নিয়ে দেবো, ছাদে নিয়ে দিলে ছাদে আবার বিশ্ব এক চোর আছে, সে না আমার পাখি দুটো নিয়েই যায়, তার জন্য ছাদে দেবো না। খাবো পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে, কারণ হচ্ছে যে আমার কি ভাত ছিল না, আমি ভাত ছাড়া কিছু আর ভালো লাগে না, কিন্তু এখন চিন্তা করছি পানি দিয়ে বিস্কিট ভিজাইয়া তারপর খাবো। চা তো খেতে ইচ্ছা করে না, কি করবো, চা খেতে না ইচ্ছা করলো বলো। পিস রুই মাছ ভুনা করলাম যেন সুন্দর করে, যে রুই মাছের রুই মাছ না রুই মাছ জানি না, কিন্তু ওইটা ভুনা করলাম 2 পিসেরই। বৈরাগী মাছ আলু দিয়ে সুন্দর করে চচ্চড়ি করবো, যেন বৈরাগী মাছটা নিয়ে নিলাম। রান্না বান্না কাজকর্ম শেষ, যে প্রায় শেষ করে ফেলাম, যেন কারণ হচ্ছে যত তাড়াতাড়ি কাজ করে সারতে পারি ততই আমার জন্য ভালো। আর এখন বাজে 11টা 4, আমি ভিডিও পাবলিশ দিই নাই, তাই এখন পাবলিশ দেবো। তাই ঠিকঠাক করে ভিডিওটা পুরো করে পাবলিশ দিয়ে দিতে আছি। রান্নাবান্নাও শেষ হয়ে গেছে, বৈরাগী মাছটা হয়ে গেলে হয়ে যাবে। আজকে অনেক কাজ করে ফেলাইছি, সকাল থেকে পাখির গোসল করলাম, ময়লা ফেলাইলাম, বাসি ঘর দুয়ারের কাজ করলাম, এবং রান্নাবান্নাও হয়ে গেছে। বেলা বেজে গেছে 11টা, গোসল করবো 12টা বাজতে। তাই এখন ভিডিওটা ছাড়বো, এর ভিতর তরকারি টরকারি উঠাবো, একটু বসবো, 12টা বেজে যাবে, গোসলে চলে যাবো। তাই চলো প্রথমত ভিডিওর ডেসক্রিপশন বক্সটা লেখে নিই আমি। আর আমার আঙ্গুলের মাথাটা দেখো সেলাই করতে করতে এরকমের কালো হয়ে গেছে, ঠিক আছে দেখো, দেখতে পাচ্ছ এরকমের কালো কালো হয়ে গেছে। তাই চলো কাজটা করে নিই আগে। 12টা 6 বেজে গেছে, আমার গোসল করা বাকি রয়েছে। 12টা বেজে গেছে, গোসলের টাইম হয়ে গেছে আমার। তা এখন যাব গোসলে। তাই চলো গোসলটা করে নিই, শরীরটা ভালো লাগতেছে। তা শুয়ে শুয়ে আসছিলাম, যে শুয়ে শুয়ে কাজই করতেছিলাম, বসে রইনি, বাট অন্যটা কাজ করতেছি। কাজটা শেষ হোক তারপর তোমাদেরকে বলবো, ঠিক আছে। বসে বসে আর ভালো লাগে, মানুষ অসুস্থ হইলেও মানুষ কীভাবে বসে থাকে, আমার দ্বারা ভালো লাগে না বসে থাকতে, কারণ আমার তাহলে মনে হয় আমি বেশি অসুস্থ হয়ে গেছি, আমি কিছুই করতে পারি না, আমি অচল হয়ে গেছে এরকমের মনে হয় আমি বসে থাকলে। তাই অচলতাটা দূর করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তাই চলো গোসলটা করে আসি। আমি একটুখানি ব্যালকনিতে দাঁড়ালাম, বাচ্চারা ফুটবল খেলতে আছে,
এটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম, যে করতে চাচ্ছি যেন একটু শেয়ার করে দিই, যে বাচ্চারা ফুটবল খেলতেছে কীভাবে দেখতে পাচ্ছ, কি সুন্দর। এরকমের দৃশ্য দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার সেম এভাবেই খেলতাম, বিকেল হলেই হতো, দুপুরে খাওয়ার পর 3টার পর যদি ঘরে কেউ আটকাই রাখতে পারতো, পড়ার কোনো রকম লেখা রাইখা হাতে লেখার খাতাটা বের হয়ে যেতাম। বাবা না ঘুম পড়াইতো যে ঘুমাও, ঝালানা টপকাইয়ে বের হয়ে যেতাম, উপরের চাল থেকে নেমে যেতাম, এরকমের করেই খেলতে চলে যেতাম। খেলার এত পরিমাণ নেশা ছিল। আর এখন বাচ্চারা তো খেলাধুলাই করে না। পুতুল বউ খেলতাম, কুতকুত খেলতাম, মানে কত খেলা, শিবুরি, মাংস মাংস, লাল লাল, মানে অনেক খেলাধুলা করতাম। এখন আর কেউ এরকমের খেলাধুলা করে না, যেন এরকমের খেলাধুলা করে। দেখো একটু ছেলেদের দেখায় ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় একটু ছেলেরাই, কিন্তু মেয়েদের সেরকমের কোনো মাটি নিয়ে হাঁড়ি পেতে নিয়ে খেলাধুলা করতে দেখিই না। এখন বাজে রাত 9টা, প্রায় 9:30 বেজে গেছে। আমার খাওয়া দাওয়া প্রায় মানে 9:20-30 বাজে এরকমের। তাই খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে, এখন ঘুমাবো চিন্তা করছি। ঘুমের জন্য প্রিপারেশনটা নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর আমার ইদারিং যা হয়েছে, 8টার পরে আমার ঘুম পেয়ে যায়, 9টা 9:30 মানে টাইনটা টুইনে নেই, তারপরে আর সজাগ থাকতে পারি না। তারপরে ঘুম আর ঘুম, চোখে এত পরিমাণ ঘুম থাকে যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। তাই চলো ঘুমটা দিয়ে নিই। আর শীত আসতে না আসতে আমার ফেজে ভেজলিন দেওয়া শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে আমি সারা শীতে রাতের বেলা ভেজলিন দেবো, আর স্কিনটা তখন ভালো থাকে, মানে কোনো বিচি টিচি কিছু থাকে না। ভেজলিনে অনেক স্কিনে ভালো কাজ করে। তাই চলো গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। যা করবো তাই শেয়ার করবো, যতটুকু করি ততটুকু শেয়ার করি, একটু বেশি কাজ করি না, একটু বেশি শেয়ার করতে পারি না, এটাই হয়েছে কথা। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। আমি এখন ঘুমাবো, দেখো বিছনা টিছনা